ইউরোপ জুড়ে মহাবিপর্যয়, ফ্রান্সে তাপদাহে 1000 মৃত্যু। এবার কি বাংলাদেশের পালা? আসসালামু আলাইকুম। জলবায়ু পরিবর্তনের এক চরম ও নির্মম খেসারত দিতে শুরু করেছে উন্নত বিশ্ব। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের আজকের সবচাইতে বড় ব্রেকিং নিউজ, ইউরোপ জুড়ে চলমান রেকর্ড ভাঙা তাপদাহে বা হিট ওয়েভে কেবল ফ্রান্সে মাত্র কয়েকদিনেই 1000-এর বেশি মানুষের মর্মান্তিক প্রাণহানি ঘটেছে। ফরাসি জনস্বাস্থ্য সংস্থার প্রাথমিক এই তথ্যে পুরো বিশ্ব আজ স্তব্ধ। প্যারিস সহ ফ্রান্সের অর্ধেকের বেশি অঞ্চলে সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইউরোপের আবহাওয়া সাধারণত শীতল থাকে, সেখানে কেন আজ তাপমাত্রার পারদ 44 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেল? কেন একের পর এক মানুষ ঘরের ভেতরে মারা যাচ্ছেন? এই মহাবিপর্যয়ের নেপথ্যে থাকা এল নিনোর আসল রূপটাই বা কী? আর সবচাইতে বড় এবং হাড়হিম করা প্রশ্ন, ইউরোপের এই আগুন আবহাওয়ার প্রভাব কি এবার আঘাত হানতে যাচ্ছে আমাদের বাংলাদেশেও? আন্তর্জাতিক আবহাওয়া বিজ্ঞানীদের আকাট্য প্রমাণ ও ডেটা নিয়ে আমরা হাজির হয়েছি। পুরো সত্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গত 20 জুন থেকে শুরু হওয়া এই তাপদাহ ইউরোপের ইতিহাসের সবচাইতে ভয়াবহ রূপ ধারণ করেছে। ফ্রান্সের সান্তে পাবলিক বা গণস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মৃতদের 85% বয়স 65 বছরের বেশি, যারা ঘরের ভেতর প্রচণ্ড গরমে আইসোলেটেড বা একাকী অবস্থায় মারা গেছেন। শুধু ফ্রান্সেই নয়, স্পেন, বেলজিয়াম এবং জার্মানিতেও তাপমাত্রা স্বাভাবিকের চাইতে 5 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করছে। কিন্তু কেন এই পরিস্থিতি? বিশ্ব আবহাওয়া সংস্থা বা HMO স্পষ্ট জানিয়েছে, পুরো পৃথিবীর মধ্যে ইউরোপ মহাদেশটি সবচাইতে দ্রুত গতিতে উষ্ণ হচ্ছে। আইবেরিয়ান উপদ্বীপ থেকে আসা সাউদার্লি ফ্লো বা দক্ষিণাঞ্চলীয় গরম বাতাসের প্রবাহ এবং শক্তিশালী হাই প্রেশার সিস্টেম এর কারণে পুরো ইউরোপের আকাশ এখন মেঘহীন আগুনের গোলকায় পরিণত হয়েছে। কোনো এয়ার কন্ডিশনার বা পর্যাপ্ত কুলিং সিস্টেম না থাকায় ইউরোপের বহুতল ভবনগুলো এখন এক একটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এই তাপদাহের তীব্রতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে এল নিনো জলবায়ু চক্র। প্রশান্ত মহাসাগরের উপরিভাগের পানি অস্বাভাবিক উষ্ণ হয়ে ওঠার এই প্রাকৃতিক প্রক্রিয়াটি 2026 সালের শুরু থেকেই দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে। বিজ্ঞানীরা বলছেন, এল নিনোর কারণে বৈশ্বিক বায়ুমণ্ডলের স্বাভাবিক চক্র ভেঙে পড়েছে। এর ফলে একদিকে যেমন ইউরোপ ও আমেরিকার রেকর্ড ভাঙা খরা এবং চরম তাপদাহ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে গ্লোবাল সাউথের দেশগুলোতে আবহাওয়ার চরম খামখেয়ালিপনা তৈরি হচ্ছে। জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত ব্যবহার এবং গ্রিনহাউস গ্যাসের নির্গমনের ফলে এল নিনোর এই তাণ্ডব এখন স্বাভাবিকের চাইতে 3 গুণ বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এবার আসা যাক সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বাংলাদেশের ওপর এর প্রভাব কী হবে? আবহাওয়া বিশেষজ্ঞদের সতর্ক বার্তা অনুযায়ী, ইউরোপের এই চরম তাপদাহের সাথে বাংলাদেশের সরাসরি ভৌগোলিক সংযোগ না থাকলেও এল নিনোর বিশ্বব্যাপী যে প্রভাব, তার থেকে বাংলাদেশের নিস্তার নেই। 2026 সালের এই শক্তিশালী এল নিনো চক্রের কারণে দক্ষিণ এশিয়া এবং বিশেষ করে বাংলাদেশের আগামী দিনগুলোতে বর্ষা মৌসুমে অনিয়মিত বৃষ্টিপাত, তীব্র খরার পাশাপাশি যে কোনো মুহূর্তে ভয়াবহ ও দীর্ঘমেয়াদী তাপদাহ আঘাত হানতে পারে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে তাপমাত্রা 40 ডিগ্রি পার হলে উৎপাদনশীলতা ধ্বংসের মুখে পড়বে, ব্যাহত হবে কৃষি উৎপাদন এবং লাখ লাখ মানুষের তীব্র স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। উন্নত বিশ্ব যেভাবে আজ 1000 মানুষের মৃত্যুতে কাঁপছে, তা বাংলাদেশের জন্য এক বিশাল এবং চূড়ান্ত সতর্ক বার্তা। উন্নত ফ্রান্সে ঘরের ভেতরে 1000 মানুষের এই মৃত্যু কি প্রমাণ করে না যে প্রকৃতির প্রতিশোধের সামনে আধুনিক বিজ্ঞানও আজ অসহায়? বাংলাদেশের কি এখন থেকেই চরম তাপদাহের জন্য প্রস্তুতি নেওয়া উচিত? কমেন্টে আপনার মূল্যবান এবং সম্পূর্ণ মার্জিত মতামত আমাদের জানাতে পারেন। বিশ্ব রাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের এমন শতভাগ নির্ভরযোগ্য, বিভ্রান্তিহীন এবং সম্পূর্ণ নিরপেক্ষ ইনসাইট বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের বিডি হট নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।